নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকেও আমি আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি এখানে বানাবো মসুর ডালের পরোটা। তো এখানে দেখুন, আমি মসুর ডালটাকে আগে থেকে ধুয়ে নিয়ে পরিষ্কার করে সিদ্ধ করে রেখেছিলাম জলের মধ্যে। তো দিয়ে দেখুন, এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি আমার প্রয়োজন মতো মসুর ডালটা নিয়েছিলাম, মানে যে পরিমাণে আমি পরোটা বানাবো সেই অনুযায়ী নিয়েছি। আর আমি এখানে শুধু মসুর ডাল দেব না, তো তার সাথে দেব আলু। তো এখানে দেখুন, আমি আলুটাকে একদম পাতলা করে কেটে নিয়েছি। তো আলুটাকে এখন আমি এটাকে সিদ্ধ করে নেব। তো চলুন, আলুটা সিদ্ধ হতে থাক, আমি এই সময় ময়দাটাকে মেখে নেব। দেখুন, এখানে আমি ময়দাটা নিয়ে নিয়েছি। তো আমি যে কটা পরোটা বানাবো সেই অনুযায়ী কিন্তু আমি এখানে ময়দাটা নিয়েছি। তো এই ময়দাটাকে এখন আমি ভালো করে ময়ান দিয়ে ময়দাটাকে একটু নরম করে মেখে নেব। খুব বেশি শক্ত নয়, আবার খুব বেশি নরমও নয়, মিডিয়াম মতো করে আমি ময়দাটাকে মেখে নেব। তো তার জন্য দেখুন, এখানে আমি 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর দিয়ে দেবো এখানে একটু সামান্য পরিমাণ চিনি। তো এরপর এটাকে ভালোভাবে হাত দিয়ে এইভাবে মিশিয়ে নেব। তো এটাকেই কিন্তু ময়ান দেওয়া বলে। তো এইভাবে মিশিয়ে নিয়ে আমি ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে, প্রথমেই অনেকটা জল দিয়ে দেব না, তাতে করে ময়দার ডোটা একদম পাতলা হয়ে যেতে পারে, তখন কিন্তু সেট করতে খুবই অসুবিধা হবে। তো সেই কারণে আমি ময়ানটা দেওয়ার পর আমি ময়দাটাকে অল্প অল্প সামান্য জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। তো চলুন, এইভাবে আমি ময়ানটা আগে দিয়ে নিই। খুব বেশি ময়ান দেওয়ার প্রয়োজন আছে তাও না, একটু ভালোভাবে মিশিয়ে নিলেই হবে। তো আমার এখানে মেশানো হয়ে গেছে। এখন আমি ময়দাটাকে একটু মেখে নেব, তারপর আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম বা কতটা শক্তভাবে ময়দাটা মেখেছি। দেখুন, এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে, দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা নরম বা কতটা শক্ত হয়েছে। তো এখন আমি এই ময়দাটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিটের মতো। আর এদিকে দেখুন, আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো আলুটাকে এখন হাত দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। তো দেখুন, এইভাবে হাত দিয়ে আলুটাকে আমি মেখে নেব। তো দেখুন, এখানে আমার আলুটা ভালোভাবে মাখা হয়ে গেছে, আর এখানে ডালটাও রয়েছে। তো এখন আমি আলুটাকে ডালের সাথে এখানে রেখে দেব। তো এখানে দেখুন, আমি ডাল আর আলুর পুরটা রেডি করার জন্য একটা মশলা বানিয়ে নেব। তো এখানে দেখুন, এলাচ, দারচিনি, লবঙ্গ, তার সাথে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর এখানে রয়েছে গোটা ধনে, এখানে গোটা জিরে। তো এখানে আমি সব কিছুই ডাল আর আলুর পরিমাপ অনুযায়ী মাপ বুঝে আমি মশলাগুলোকে নিয়ে নিয়েছি। তো এগুলোকে এখন আমি শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেব। তারপর আমি মিক্সিতে ভালোভাবে এটাকে আমি গুঁড়িয়ে নেব। তো পুরটা এখানে বানানোর জন্য আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল। তো তেলটাকে একটু গরম হতে দেব। তো তেলটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব মেখে রাখা আলু আর ডালটাকে। তো আলু আর ডালটাকে কড়ার মধ্যে এইভাবে নাড়াচাড়া করে আমি পুরটাকে রেডি করে নেব।
তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেব এখানে জিরে গুঁড়ো, আর দিয়ে দেব এখানে আমি হাফ চামচের মতো আদার পেস্ট। তো সমস্ত কিছু মশলাকে এইভাবে আলু আর ডালের সাথে নাড়াচাড়া করে আমি পুরটাকে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। তো চিনিটা দিলে পুরটার টেস্টটা ভালো আসবে। এরপর এখানে দিয়ে দেব আমি যে মশলাটাকে মিক্সিতে আমি গুলিয়ে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। তো এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু পরোটাটা খেতে কিন্তু দারুণ লাগবে। এরপর দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ, আর তার সাথে দিয়ে দেব কিছুটা কেটে রাখা ধনিয়া পাতা। তো আবারও সমস্ত কিছুকে এইভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। আর কড়ার থেকে যখন ছেড়ে আসবে, একটা মন্ড মতো তৈরি হয়ে যাবে, তাহলেই বুঝতে হবে পুরটা একদম রেডি হয়ে গেছে। তো দেখুন এখানে আমার পুরটা রেডি হয়ে গেছে, আর দেখুন কড়ার গায়ে থেকে লেগে যাচ্ছে না, ছেড়ে আসছে, আর একটা মন্ড মতোও তৈরি হয়ে গেছে। এখন আমি এই পুরটাকে একটা পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। তো দেখুন এখানে 30 মিনিট পর আমি ময়দাটা ঢাকাটা সরিয়ে নিয়েছি। তো ময়দাটা দেখতেই পাচ্ছেন আগের থেকে আরও একটু নরম হয়ে গেছে। তো এখন আমি ময়দাটাকে আরও একবার হাত দিয়ে মেখে নেব এইভাবে। তো ময়দাটা থেকে আমি লেচি কেটে নেব। তো ময়দাটা কিন্তু একটু সফট করেই মাখতে হবে, তাতে করে কিন্তু পরোটাটা নরম হবে। তো আমি এইভাবেই সব কটা লেচি কেটে নেব। আর এদিকে দেখুন আমি পুরটাকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তো এটা আমার এখানে ঠান্ডাও হয়ে এসেছে। তো আমার এখানে লেচিগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পুর ভরে নেব। তো দেখুন একটা লেচিকে আমি এইভাবে একটু বাটির মতো আকারে শেপ করে নিচ্ছি, এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। তো এরপর আমি ডালের যে পুরটা বানিয়েছিলাম, তো এটাকে এর মধ্যে দিয়ে দেব। তো এরপর আমি এটাকে ভালোভাবে মুখটাকে বন্ধ করে নেব, যাতে করে পুরটা বেলার সময় বাইরে না বেরিয়ে যায়। সেইভাবেই কিন্তু কাজটা করে নিতে হবে। তো এটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। তো চলুন আরও একটা দেখিয়ে দিই। তো এটাকেও আমি এইভাবে হাতের সাহায্যে একটু গোল আকারের করে নিলাম। এরপর হাত দিয়ে এইভাবে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে আমি বাটির আকারে করে নেব। তো আবারও আমি এর মধ্যে ডাল আর আলুর পুরটা দিয়ে দেব। তো একইভাবে মুখটাকে আমি বন্ধ করে নেব। তো এইভাবেই আমি কিন্তু সবকটি লেচি পুর ভরে নেব। তো দেখুন এখানে আমি বেলুন চাকি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে পুর ভরা একটা ময়দার লেচি আমি নিয়ে নিয়েছি এখানে। আর একটু একটু ময়দা দিয়ে আমি শুকনো ময়দা দিয়ে এটাকে বেলে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে বেলাটা হচ্ছে, কিন্তু একটুও বেরিয়ে যাচ্ছে না। তো দেখুন এটা আমার বেলা হয়ে গেছে। তো আমি আরও একটা লেচি নিয়ে নিয়েছি, তো এটাকেও আমি বেলে নেব। তো
এটাও আমার বেলা হয়ে গেল। তো চলুন এরপর আমি ভেজে নেব পরোটাগুলোকে। তো দেখুন এখানে আমি পরোটাটা ভাজার জন্য গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাও গরম হয়ে গেছে। তো আমি এখানে বেলে রাখা পরোটাটা দিয়ে দিলাম। তো পরোটার দু পিঠ আমি ভালোভাবে সেঁকে নেব। তো দেখুন এখানে দুটো পিঠই আমার ভালোভাবে সেঁকা হয়ে গেছে। তো এখন আমি অল্প অল্প করে সাদা তেল দিয়ে পরোটাটাকে লালচে করে ভেজে নেব। আর দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠছে পরোটাটা, একদম গোল বলের মতো হয়ে যাচ্ছে। তো এই পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। তো আরও একটি পরোটা এখানে দিয়ে দিলাম। তো এটাকেও আমি একইভাবে দুদিক সেঁকে নেব। তারপর আমি এটাকেও লালচে করে ভেজে নেব তেল দিয়ে। তো দেখুন এই পরোটাটাও আমার কি সুন্দর ফুলে উঠেছে দেখুন। তো এই পরোটাটাও আমার ভাজা হয়ে গেছে, এটাকেও আমি তুলে নেব। তো এইভাবেই বাকি পরোটাগুলো আমি ভেজে নেব। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল মসুর ডালের পরোটা। তো দেখুন পরোটাগুলো কতটা লোভনীয় হয়েছে, আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তো চলুন একটি পরোটা আমি ছিঁড়ে দেখিয়ে দিই ভিতরটা কেমন হয়েছে। তো দেখুন ভিতরটা কিন্তু পুরো একদম ডাল আর আলুর পুরেতে ভর্তি কিন্তু। তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু, ধন্যবাদ বন্ধুরা।